বাইরের খাবার খেতে আমরা কম বেশি সবাই খুব ভালোবাসি। ফাস্ট ফুড খেতে ভালোবাসে না এরকম বোধহয় দেখতেই পাওয়া যায় না। তবে অনেক মানুষজন আছে যারা ফাস্ট ফুড পছন্দ করেন না, কিন্তু আমি বাপু সেই দলে নই। আমার বাবু ফাস্ট ফুড খুব ভাল লাগে, তাই চলে গেছিলাম একটি রুপটপ ছোট্ট রেস্টুরেন্টের ডেকোরেশনগুলো এত সুন্দর, সেই জন্য তোমাদের সামনে একটু তুলে ধরলাম। আর খেয়ে নিয়েছিলাম হচ্ছে আমার প্রিয় ফাস্ট ফুড বিরিয়ানি। হ্যাঁ, এটাকে হেভি ফুডও বলা যেতে পারে। বিরিয়ানি আর চিকেন চাপ ছিল সেদিনের আমাদের ডিনার মেনু। চলে গেছিলাম আমারই প্রিয় আমাদের বাড়ির কাছে একটি রেস্টুরেন্টে। এবার কি হয়েছে বলো তো ব্যাপারটা, যে যখন দেখলাম যে বিরিয়ানিটা খাচ্ছি একটা রূপটপ সুন্দর রেস্টুরেন্টে, আর রেস্টুরেন্টটা যখন খুব ফাঁকা, তখন দেখলাম যে তোমাদের সামনে একটু এই ভিডিওটা তুলে ধরি। অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাতে ভুলে যেও না ভিডিওটি কেমন হয়েছে। আমরা যখন এই রেস্টুরেন্টে পৌঁছালাম তখন ঘড়িতে বাজে 11:15, মানে একদম লাস্ট কাস্টমার বললে আমাদেরকেই কিন্তু বোঝায়। আর সব সময় আমার কাছে এই ফাস্টফুড খাওয়া, বাইরের জিনিস খাওয়া বা ঘুরতে যাওয়া সমস্ত ধরনের একজনই আমার মেম্বার থাকে, সেটা হচ্ছে আমার বোন। আমার বোন আর আমি দুজনেই প্রচণ্ড ফাস্টফুড খেতে ভালোবাসি। হ্যাঁ, ধরে নাও বোন, খুবই ভালোবাসি। তবে এটা ভেবো না কিন্তু আমি ফাস্টফুড খেতে ভালোবাসি এখন প্রতিদিনই ফাস্টফুড খাই না, এরকম কিন্তু মনে হয় না। আমরা ফাস্টফুড খেতে ভালোবাসি এটা যেমন ঠিক কথা, তেমন প্রতিদিন খাই না এটাও কিন্তু ঠিক কথা। তবে অকেশনালি কিছু কিছু দিন একটু স্পেশাল করার চেষ্টা করি। আসলে আমাদের জীবনে দুঃখেরও শেষ নেই আর ডিপ্রেশনেরও শেষ নেই, তাই দুঃখ, ডিপ্রেশন, চিন্তা ধারা এগুলোকে একটু যেন পাশে রেখে যতক্ষণ আছি পৃথিবীতে, মানে যেরকম যেরকম মুহূর্ত আমাদের মনে হয় খুব আনন্দদায়ক, সেই মুহূর্তগুলোকে উপভোগ করে বাঁচার চেষ্টা করি। হ্যাঁ, এটাই আমি। বিশাল হয়তো কিছুই পারি না, কিন্তু যেটুকু পারি সেটুকু আমার এই নতুন নতুন বন্ধুদের সামনে, মানে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। প্রতিটা ভিডিওই তোমরা আমাকে অনেক ভালোবাসা দাও, তোমাদের ওই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো আমাকে ভিডিও করা অনেক বেশি উৎসাহিত দেয়। আমি ওইদিক এইদিক তাকিয়ে কি দেখছিলাম জানো, নিচে একটা ছোট্ট বিড়াল আছে। আমি বেশ ভয়ই পাচ্ছিলাম, কিন্তু বিড়ালটি এত ছোট, তাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর এদিকে যে রেস্টুরেন্টে গেছিলাম, সেই রেস্টুরেন্টে যিনি ওনার, তিনি সেদিনকে সার্ভ করছিলেন খাবারগুলো, কারণ সমস্ত মানে মেম্বাররা চলে গেছিলো, যারা কাজ করে উপকার করেন তারা চলে গেছিলো। তাই ওই দাদার সাথে বেশ কিছুক্ষণ মানে কথাবার্তা হচ্ছিল। লাস্টে যখন লাস্ট কাস্টমার, তাই উনিই দিয়েছেন। দেখতে পাচ্ছ আমাদের অবস্থা, চিকেন চাপটা জাস্ট এই প্লেটে দিয়েছে, মানে কেউ নেই গো খেতে, শুধু আমি আর আমার বোন। আর এদিকে এই ম্যাওপুষি বিড়ালটা এদিক আর ওদিক করছে, এদিক আর ওদিক করছে। আর আমি আর আমার বোন যখন বসেছিলাম তার সামনে চেয়ারে উনি উঠে পড়েছিলেন। আমার কিন্তু খুব ভয় লাগছিল, আর আমার থেকেও বেশি ভয় লাগছিল আমার বোনের। ও একটু বেশিই ভীতু, আমিও ভীষণ ভীতু। আমি বিশাল সাহসী সেরকম কিন্তু কিছু নয়। তোমরা কি পেছনের দিকে লক্ষ্য করেছো ওটাকে কি বলে বলো তো? ওই যে গাছের পাশে রয়েছে ওটাকে হারিকেন না হ্যারিকেন কিছু একটা বলে। তোমাদের বাড়িতে কি আছে? আমাদের বাড়িতে আছে, তবে আমি অনেক ছোটোবেলা দেখেছি, তারপর আর আমি দেখিনি। তোমাদের বাড়িতে যদি থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু আমাকে বলো। আর এই হারিকেনটা আমার মনে হলো ইলেকট্রিক, এটা কিন্তু মানে কেরোসিন তেলে চলছে এরকম কোনো ব্যাপার না। আর এদিকে দেখতে পাচ্ছ আমি আমার বোনকে একটু দেখিয়ে দিলাম যে ও খেতে এসেছে। তবে এতটা পরিমাণ বিরিয়ানি দিয়েছিল যে পেট একেবারে ভরে গেছিলো। চলো আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে, আবার তোমাদের সাথে কথা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।